2026 এএফসি ওমান এশিয়ান কাপে মুখোমুখি হয়েছিল ফিলিপাইন ওম্যানস ন্যাশনাল ফুটবল টিমস এবং সাউথ কোরিয়া ওম্যান ন্যাশনাল ফুটবল টিমস। ম্যাচের শুরু থেকে বোঝা যাচ্ছিল দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে মাঠে নেমেছে। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ কোরিয়া বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্রুত পাসিং সংগঠিত আক্রমণ এবং মাঝ মাঠে দারুণ সমন্বয়ের মাধ্যমে তারা প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের 12তম মিনিটে সেই চাপের ফল আসে। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় জিউ ইউ জয়িং সুন্দর একটা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেয়। গোল খাওয়ার পরে ফিলিপাইন দল লড়াই চালিয়ে যায়, কিন্তু দক্ষিণ কোরিয়ার আক্রমণ তখনও থামেনি। মাত্র 3 মিনিট পরে 15তম মিনিটে আরেকটি দ্রুত আক্রমণ থেকে পার্ক জো ইয়ং বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হাতে চলে যায়। দ্বিতীয়ার্ধে ফিলিপাইন কিছুটা আক্রমণে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দক্ষিণ কোরিয়ার সংগঠিত ডিফেন্স তাদের খুব বেশি সুযোগ দেয়নি। বরং সুযোগ পেয়ে 56তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মাং ইউ জু আরেকটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়া বলের দখল, আক্রমণ এবং কৌশল সব দিক থেকে এগিয়ে। ফিলিপাইন্স দল চেষ্টা করেও শক্তিশালী কোরিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি 3-0 গোলের জয় শেষ করে দক্ষিণ কোরিয়া। এই জয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার টুর্নামেন্ট তাদের শক্ত অবস্থান আরও মজবুত করে এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বড় একটি ধাপ এগিয়ে গেল।